কথা বলতে দাও। স্যার আমি একটা কথা বলি, আপনারা যখন বলবেন এনারা ইনভাইট করছে, আমরা কি ভেসে আসছি? আচ্ছা কথাই জানছো না। না স্যার, আপনি এখানে এনারা আছে, আমরা নেই কেন? আচ্ছা কথা বলতে দিবা না? আচ্ছা কথা হচ্ছে তোমরা এখানে আসছো, তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু কথা বলো তোমরা একটু সিস্টেমে বলো, একজন একজন করে বলো, তাহলে তোমাদের কথা তোমরা কি বলতে চাও সেটা আমরা বুঝতে পারবো। এক দুই নাম্বার হচ্ছে এই একটা নির্বাচন নীতিমালা, এই নীতিমালা এইটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট সহ আমাদের যে বিভিন্ন হলের বোর্ড, আমাদের বোর্ড আছে সেখানে একটা ঝুলানো আছে। এই জিনিসটাতে বলা আছে যে প্রার্থীদের একটু খেয়াল করো, প্রার্থীদের তালিকা প্যানেল আকারে জমা হলে লটারির মাধ্যমে প্যানেলের ক্রমধারা নির্ধারিত হবে। নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণমালার আদ্যক্ষর প্রমাণ করে প্রকাশ করছে। এই বিষয়টা আমাদের 31 দেখো স্যারদের স্বাক্ষরিত এই নীতিমালাটা 31/7 অর্থাৎ জুলাই মাসের 31 তারিখে স্বাক্ষর করে এটা কিন্তু প্রচার করা হয়েছে। এটা তোমাদের সবার নলেজে থাকার কথা ছিল, তোমাদের সবার দেখার কথা ছিল। এই নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমরা মানে অভিযোগ জানাচ্ছ, তোমরা যদি এটা দেখতে, তোমরা যদি আগে যদি এটা অভিযোগ জানাতে, তোমরা বলছো আমরা কি মানে প্রার্থী নই? অবশ্যই তোমরা প্রার্থী। আমাদের এই এখানে নীতিমালায় যে কথাটা বলা আছে, প্যানেল যারা তাদেরকে এই কারণে ডাকা হয়, আর তোমাদের বাকি যারা আছো স্বতন্ত্র তোমাদের নামের আদ্যাক্ষর অনুযায়ী সিরিয়ালটা হবে। এটা আগে প্যানেল আগে দিবেন না স্বতন্ত্র আগে? এবার পরে কথা বলতে আগে পরে স্যার এটা সেটা পরে জানাবো। আমি একটু পলাইটলি বলি, সেটা আপনারা যেভাবে মানে করছেন এইভাবে করা আর আমাদের নির্বাচনে থাকা থেকে এক দলকে দেয় ভালো। আমি বলবো না, ধরুন আপনি যখন প্যানেলে দিবেন আমি বলি এটা তো আমরা তোমাদের সামনে অনেক আগে দিয়েছি, জুলাই মাসের 31 তারিখে দিয়েছি, তোমরা দেখোনি কেন? অবজেকশন তখন কেন? না স্যার ভিপি যদি 5 জন হয় 5 জন না জিএস 5 জন হলে 1 থেকে 5 জিএস এভাবে স্যার নাম্বার শেয়ারটা করবেন। এটা কি যারা প্যানেলে আছে তারা কি জানে? আমি যতটুকু জানি আপনি ফোন দিয়ে প্যানেলওয়ালাদের ডেকে নিয়েছেন। হ্যাঁ কিন্তু তারা কি পড়েছিল এটা? তারা কি জানে? তারাও তো আগে অপোজ করেনি। এখন মিটিং এ দেখেছেন তারা অপোজ করছে, কারণ আমাদেরও তো আপনাদের জানানো উচিত ছিল, তাদেরকে যেভাবে জানানো হয়েছে। না আমরা তো ডাকছে হলো প্যানেল অনুযায়ী, আমাদের যে নীতিমালা আছে সেই অনুযায়ী এটা করা। আপনারা আগে পরের কিছু না স্যার, আগে আমরা ওইভাবে আমরা জানতাম না। একটা প্যানেল করা হয় স্যার 20 জন না 20 জন আমরা ডিসেম্বর নিয়ে সমাধান করেন এখানে আমরা একে তো আমাদের টাকা পয়সা নাই, তারপর সেখানে আমরা মনে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জাজ করে হচ্ছে। সেখানে আপনি যদি একটা প্যানেলকে সেম নাম্বার দিয়ে দেন, ওই প্যানেলের সবাইকে সেম কে দিবা? অবশ্যই না। তাহলে আপনি এবার কিভাবে মনে হচ্ছে যে স্বচ্ছতা নিবেদন করবেন? বা ছাত্ররা কি হবে? আমি একটা কমার্স আমাকে বিজ্ঞান ও প্রযুক্তি দিলে আমি সেখানে কি করব? অথচ আমি প্যানেলের জন্য জিতে গেলাম। জিনিসটা তো স্বচ্ছ হলো না। বাবা শোনো, সমাজে নির্বাচন কমিশনের মিটিং করছি, আমাদের এই বিষয়গুলো নিয়ে তোমাদের যে আমরা আরেকটা কথা ভাই, প্রশ্ন করব, এই যে সিন্ধুক টাইপের যে বাক্স, সেই বাক্স কি আপনারা ব্যালট? অবশ্যই না। ব্যালট বক্সে মেনে নেবেন? না ট্রান্সপারেন্ট চাই। এই ভোট গণনার জায়গাটা কোথায় হবে? এটা একটু স্যার বলে দিন। ভোট গণনা কোথায় হবে স্যার? হ্যাঁ
এখানে করা যায় স্যার, কিন্তু কখনো আপনারা কি ম্যানুয়ালি চান নাকি ওই ইভিএম মেশিন অটোমেটেড চান? সেটা যদি সবাই চায় আমাদের আপত্তি নাই। আমাদের দাবি তো জানাই শিক্ষার্থীদের মতামত আচ্ছা